এলো রমজান, এলো রমজান, বছর ঘুরে এলো রমজান। রহমের মাস এলো রমজান, রহমের মাস এলো রমজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تعالى في القرآن الكريم ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। আলহামদুলিল্লাহ। দেশে এবং প্রবাসে ঠিক এই মুহূর্তে যে সকল ভাই ও বোনেরা রিকজল নিবেদিত কোরআন শিক্ষার এই কোর্সটি দেখছেন এবং পরবর্তীতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখবেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। এই কোর্সটির উদ্দেশ্য মূলত সহজ পদ্ধতিতে তাজবিদের নিয়মগুলো অনুসরণ করে দ্রুত এবং শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিক্ষা করা। এই কোর্সটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে আপনারা যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না, আপনারা কোরআন তেলাওয়াত শিখতে পারবেন। আপনারা যারা কোরআন তেলাওয়াত করতে পারেন কিন্তু কনফিউজ যে তেলাওয়াতে হয়তো কোথাও ভুল হচ্ছে, এই কোর্সটির মাধ্যমে আপনারা আপনাদের ভুলগুলো ধরতে পারবেন, পাশাপাশি ভুলগুলো সংশোধন করে নিতে পারবেন ইনশাআল্লাহ। মাসব্যাপী কোরআন শিক্ষার এই আয়োজনে স্পন্সর হিসাবে আমাদেরকে সহযোগিতা করেছেন রেডিয়েন্ট কেয়ার লিমিটেড এর অ্যান্টিব্যাকটেরিয়াল ব্র্যান্ড রিকজল, এবং কো-স্পন্সর হিসাবে আমাদের সাথে আছেন সিগনেচার গ্রুপ, এবং কোর্সটি পরিচালনায় সার্বিক সহযোগিতা করছেন তাকওয়া অনলাইন মাদ্রাসা। আমরা তাদের এই মহৎ উদ্যোগের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো চলুন দেরি না করে শুরু করি আমরা আমাদের আজকের ক্লাস। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি হাকে যদি আমরা সংক্ষিপ্ত আকৃতি চিনতে যাই তাহলে এই লাল অংশটুকু যেটা দেখতে পাচ্ছি এটা হলো হার সংক্ষিপ্ত আকৃতি। এই সংক্ষিপ্ত আকৃতি নিয়ে কোরআন মাজিদের সংক্ষিপ্ত আকৃতিতে আয়াতের মাঝখানে বা আয়াতের শুরুতে যে কোনো জায়গায় আসতে পারে হা। তারপর যদি আমরা হাকে জবর দিয়ে শিখতে যাই তো আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং হার মূল বর্ণ হ, এখানে আমরা দেখতে পাচ্ছি হ, এটা হলো হার বাংলার মূল বর্ণ। আমরা যদি হাকে জবর দিয়ে পড়তে যাই বাংলায় তাহলে আমরা যেটা দেখতে হবে এখানে হয়াকার হা, এটা হলো বাংলায় যদি পড়ি তাহলে হয়াকার হা, আর যদি আরবিতে পড়ি হা জবর হা। যদি আমরা যে পড়ি তাহলে হরশিকার হি, আর যদি আরবিতে পড়ি তাহলে হাজের হি, আর যদি পেশে পড়ি আমরা তাহলে হয়রশুকার হু, এবং আরবিতে পড়লে হা পেশ হু। আমরা যদি তানবিন পড়ি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি হার মূল বর্ণ হ, এবং আমরা তানবিন যেটা একটা জবর আমরা আকারের উচ্চারণ নিলাম, আরেকটা জবরের জন্য আমরা এখানে নিচ্ছি হিডেন নুন অর্থাৎ দন্তন্য, তাহলে হয়কার হা দন্তন্য হান, হা দুই জবর হান। ঠিক আমরা যদি সেম ভাবে যদি জেড দিয়ে পড়ি তাহলে আমাদেরকে এখানে রস্যিকার নিতে হবে এবং নিতে হবে একটি হিডেন দন্তন্য, তাহলে হয় শিকার হি দন্তন্য হিন, হা দুই জের হিন। ঠিক সেম ভাবে পেশ দিয়ে যদি আমরা পড়ি তাহলে আমাদেরকে নিতে হবে হার সুকার হু এবং হিডেন দন্তন্য। যদি আমরা আরবিতে পড়ি তাহলে হা দুই পেশ হুন। তো আমরা হরকত এবং তানবিন দেখলাম, এরপর যে আমরা দেখব জজম। আমরা যদি জজমের দিকে খেয়াল করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, আমি বলেছিলাম যে জজমের জন্য পূর্বে একটি হরফ নিতে হবে, আমরা নিলাম হামজা এবং জবর, অর্থাৎ হামজার মূল বর্ণ সরেয়া এবং জবরের জন্য আমাদেরকে সরেয়া নিতে হবে। আমরা এখানে একটি সরেয়া নিলাম, এবং হার মূল বর্ণ যেটা হ সেখানে আমরা এখানে একটা হ নিলাম এবং এখানে সাকিন দিলাম, তাহলে হচ্ছে কি সরেয়া হ আহ। আর যদি আরবিতে পড়ি তাহলে হামজা হা জবর আহ, আহ একটু ভিতর থেকে উচ্চারণ করতে হবে কারণ এটা পাতলা হরফ। আর যদি এটাকে আমরা জেড দিয়ে পড়তে যাই তাহলে আলিফের নিচে আমাদেরকে জেড দিতে হবে এবং একটা দিতে হবে জজম, তাহলে হামজা হাজের ইহ, বাংলায় যদি লিখি তাহলে রশ্মি এবং হ ইহ। যদি পেশ দিয়ে যদি লিখি তাহলে হামজার উপর দিতে হবে আমাদেরকে পেশ
এবং হার উপর আমাদেরকে জজম দিতে হবে অথবা সাকিন। এবং আমরা যদি এটাকে বাংলায় লিখতে যাই তাহলে আমাদেরকে দিতে হবে রস্যু এবং একটি হ অর্থাৎ উহ। আহ, ইহ, উহ। আমরা জজম দিয়েও শিখলাম। এবার যদি আমরা তাজদিদ দিয়ে শিখতে যাই তাহলে আমাদেরকে দেখতে হবে, কারণ আমরা আলিফ জবর আ লিখলাম অর্থাৎ হামজা জবর আ, এবং এখানে আমরা যদি একটা তাজদিদ দিই এবং উপরে একটা জবর দিই তাহলে আহা। এটাকে যদি আমরা বাংলায় লিখতে যাই তাহলে আমাদেরকে এখানে একটা সরিয়া নিতে হবে। আমরা আহ লিখলাম, হামজা জবর আ আমরা মূলবর্ণ সরিয়ে নিলাম, এবং তারপরে যে হার মূলবর্ণ হ নিলাম, এবং তারপরে যেহেতু আরেকবার তাসদীদের উচ্চারণ হরকতের মতন উচ্চারণ হবে সেখানে আমরা এখানে আরেকটা হ নিলাম এবং একটি জবর দিলাম অর্থাৎ আহা। যদি আমরা আরবিতে লিখি তাহলে হামজা হা জবর আহ, হা জবর হা, আহা। সেম আমরা যদি জেড দিয়ে লিখি তাহলে আমাদেরকে এখানে হামজা জেড দিতে হবে এবং তাসদীদ দিয়ে আমাদেরকে জেড দিতে হবে। সেই ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাবো যে হামজা হাজের ইহ, হাজের হি, ইহি। যদি বাংলা লিখতে যাই তাহলে রশি এবং তারপর হ দিতে হবে ইহ এবং হরস্কার হি, ইহি। যদি আমরা পেশ দিয়ে লিখতে যাই তাহলে হামজার উপর আমাদেরকে পেশ দিতে হবে এবং হার তাসদীদের উপর আমাদেরকে পেশ দিতে হবে, তাহলে হামজা হা পেশ ও, হা পেশ হু, উহু। আর যদি বাংলায় লিখতে যাই তাহলে রস্যও লিখতে হবে এবং তারপর হ উহ এবং হ পেশ হু, উহু। তো আমরা হা শিখলাম, তারপর আমরা যে হরফটা শিখব সেটা হলো খ। আমরা এখানে খ সম্পূর্ণ আকৃতি দেখতে পাচ্ছি এবং এখানে সংক্ষিপ্ত আকৃতিও দেখতে পাচ্ছি, অর্থাৎ এই পুরাটা হলো সম্পূর্ণ আকৃতি এবং এই লাল অংশটুকু হলো খর সংক্ষিপ্ত আকৃতি, উপরে নোক্তা এবং লাল অংশটুকু। তাহলে আমরা সম্পূর্ণ আকৃতি এবং সংক্ষিপ্ত আকৃতি দেখতে পেলাম। এখন আমরা দেখব খর বাংলার মূল বর্ণ। খ বাংলায় বানান করে লিখতে যেটা প্রয়োজন হয় প্রথমে সেটা হলো খ। আমরা খ নিলাম, আর আমরা যদি জবর দিয়ে লিখি তাহলে খ জবর খ। আমি বলেছিলাম যে কয়েকটা হরফ আছে যেটার জবরের উচ্চারণ বা জেরের উচ্চারণ বা পেশের উচ্চারণ আকার ইকার রস্যকার নাও লাগতে পারে। সেখানে আমরা এখানে দেখতে পাচ্ছি খ, খর সাথে আকার দিলে হয়ে যাচ্ছে খা। তো আমাদের খর উচ্চারণ খা না, আমরা খ, তাই আমরা শুধুমাত্র খ নিব। যদি সেম আমরা যদি এখানে জেদ দিয়ে লিখতে যাই তাহলে আমাদেরকে খয়ের সাথে একটা রস্যিকার নিতে হবে, তাহলে খয়ের রস্যিকার খি এবং হজের খি। আমরা যদি পেশ দিয়ে লিখতে যাই তাহলে আমাদেরকে এখানে খর নিচে একটি রস্যুকার লিখতে হবে এবং তাহলে খু এবং খর পেশ খু। তাই আমরা হরকত দিয়ে শিখলাম। তারপর যদি আমরা এখানে তানবিন দিয়ে শিখতে যাই তাহলে আমাদেরকে খ দুই জবর খন, আমাদেরকে এখানে খ আমরা তো আকারের উচ্চারণ খই, তা আমরা এখানে একটা হিডেন নুন অর্থাৎ দুন্তন ন নিব আরেকটা জবরের জন্য, তাহলে হলো খন। আর আরবিতে খ দুই জবর খন, বাংলায় খ দন্তন ন খন। এবং আমরা সেম যদি জেড দিয়ে লিখি তাহলে আমাদেরকে এখানে খ রস্যিকার নিতে হবে এবং নিতে হবে একটি দন্তন ন, কারণ দুটি জবর, তাই খ দুই জের খিন এবং খ রস্যিকার খি দন্তন ন খিন। আমরা যদি পেশ দিয়ে লিখি তাহলে খ দুই পেশ খুন। যদি বাংলায় লিখতে যাই তাহলে খ রস্যকার খু এবং দন্তন ন খুন। এবং হরকত এবং তানবিন দিয়ে শিখলাম আমরা। এরপর যে আমরা শিখব জজম দিয়ে অর্থাৎ সাকিন। আমরা যদি দেখি তাহলে আমরা বলেছিলাম জজমের পূর্বে একটি হরফ নিতে হবে, আমরা আলিফ নিলাম এবং যেহেতু জবরের উচ্চারণ আকারের মতো আমরা আলিফের জন্য সরিয়া নিব এবং আকার নেওয়ার প্রয়োজন নেই, তো আমরা এখানে একটি সরিয়া নিলাম এবং খর উপর দিলাম সাকিন। তাহলে খর মূল বর্ণ আমরা খ নিলাম, তাহলে আমাদের হয়ে গেল সরেয়া খ আখ। যদি আরবিতে লিখি তাহলে আমাদেরকে হামজা খ জবর আখ। যদি জেড দিয়ে লিখি ঠিক সেমভাবে আমাদেরকে রস্যি নিতে হবে এবং নিতে হবে খ ইক। আর যদি আরবিতে দেখতে যাই তাহলে আলিফে নিতে হবে, আলিফের নিচে দিতে হবে একটি জেড এবং খর উপর জজম ইক। যদি পেশ দিয়ে লিখি তাহলে আমাদেরকে নিতে হবে রস্যু এবং একটি খ উখ। যদি আরবিতে লিখতে যাই তাহলে হামজা খ পেশ উখ। আমরা এই পর্যায়ে শিখবো তাসদীদ দিয়ে। তাসদীদ দিয়ে আমাদেরকে শেখার জন্য যেটা নিতে হবে, আমরা প্রথমে আলিফ নিলাম, আলিফের মূল বর্ণ সরেয়া নিলাম, আমরা সরেয়া নিলাম হামজা জবর আ সরেয়া।
তারপর আমরা খ মূল বর্ণ খ নিলাম, আখ তাসদিদ যেহেতু দুবার উচ্চারণ হয় দ্বিতীয়বার হরকতের সাথে, সেজন্য আমাদেরকে এখানে নিতে হবে একটি খ এবং আকার। জবরের উচ্চারণ যেহেতু আখা, যদি আরবিতে লিখতে যাই তাহলে হামজা খ জবর আখ, খ জবর খ, আখ খ। আমরা বলেছিলাম যে কয়েকটা হরফের আকারে উচ্চারণ হবে না, সেখানে আমি আপনাদেরকে আকার দিয়ে লেখাতাম, তাহলে যদি বাংলায় লিখতে যাই তাহলে আখা হয়ে যাচ্ছে। তো আমরা যেহেতু আখ খ আরবিতে, সেজন্য আমাদেরকে দুটি খ নিতে হবে পাশাপাশি এবং সরে আখ খ। আমরা যদি ঠিক সেম যদি আমরা জেড দিয়ে লিখতে যাই তাহলে আমাদেরকে লিখতে হবে রশি এবং খ, খ রসিকার খি, ইক্ষি। আরবিতে লিখতে গেলে হামজা খ জের ইখ, খ জবর খ জের খি, ইখি। আমরা যদি পেশ দিয়ে লিখতে যাই তাহলে হামজা খ পেশ ও, খ পেশ খু, উখু। বাংলায় রসু খ, খ রসিকার খু, উখু। আমরা তো খ হরফ জবর জের পেশ অর্থাৎ হরকত তানবিন জজম তাসদীদ দিয়ে শিখলাম, উচ্চারণের স্থান দেখলাম। এলো রমজান, এলো রমজান, বছর ঘুরে এলো রমজান, রহমের মাস এলো রমজান, রহমের মাস। অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি বিরতির পর, আমাদের সাথেই থাকুন। এলো রমজান, এলো রমজান, বছর ঘুরে এলো রমজান, রহমের মাস এলো রমজান, রহমের মাস এলো রমজান। ফিরে এলাম ছোট্ট একটি বিরতির পর। আমরা এতক্ষণ দেখছিলাম রেক্সল নিবেদিত সহজ কোরআন শিক্ষা কোর্স। এই কোর্সটিতে স্পন্সর হিসাবে আমাদেরকে সহযোগিতা করেছেন রেডিয়েন্ট কেয়ার লিমিটেড এর অ্যান্টিব্যাকটেরিয়াল ব্র্যান্ড রেক্সল, এবং কো স্পন্সর হিসাবে আমাদের সাথে আছেন সিগনেচার গ্রুপ, এবং কোর্সটি পরিচালনায় সার্বিক সহযোগিতা করছেন তাকওয়া অনলাইন মাদ্রাসা। তো চলুন আমরা বাকি যেই পড়া বাকি আছে সেই পড়াগুলো দেখি। আমরা এখানে দেখতে পাচ্ছি দাল। দালের উচ্চারণের স্থান যেটা সেটা হলো জিহ্বার আগা, সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে দাল। আমরা যদি সংক্ষিপ্ত আকৃতি ডালের দেখতে যাই তাহলে আমি বলবো দালের কোনো সংক্ষিপ্ত আকৃতি নেই। কোরআন মাজিদের মাঝখানে হোক, শুরুতে হোক বা লাস্টে হোক, দাল যে আকৃতি আসবে সেটা হলো এই সম্পূর্ণ আকৃতি। আমরা সম্পূর্ণ আকৃতি যদি শিখতে পারি তাহলে আমাদের জন্য দাল কোরআন মাজিদের যে কোনো জায়গায় আসলে আমরা চিনতে পারবো। দাল শিখতে পারলে আমাদের জন্য দাল শেখাও সহজ হবে। তো আমরা পর্যায়ক্রমে দালও দেখাবো আপনাদেরকে। এবং দালের মূল বর্ণ যেটা সেটা হলো দালের মূল বর্ণ যেটা সেটা হলো দ, অর্থাৎ দালের মূল বর্ণ আমরা শিখলাম দ। দালকে যদি আমরা হরকত অর্থাৎ জবর দিয়ে পড়তে যাই তাহলে আমাদের দ এর নিচে একটা আকার দিতে হবে। তো সেই কারণে আমরা এখানে একটা দ লিখলাম, দিলাম একটি আকার অর্থাৎ দা, অর্থাৎ দাল জবর দা, দ একার দা। বা ঠিক এখানে যদি আমরা জেদ দিয়ে লিখতে যাই তাহলে দ এর শিকার দি এবং দাল জেদ দি, কারণ জেরের উচ্চারণ রসিকারের মতো। এবং যদি পেশ দিয়ে লিখতে যাই তাহলে দ এর শিকার দু এবং দাল পেশ দু, দা দি দু। ঠিক সেমভাবে আমরা যদি তানবিন দিয়ে লিখতে যাই তাহলে আমাদেরকে এখানে দ একার দা, কারণ জবরের উচ্চারণ প্রথমত, তারপরে একটা জবরের জন্য হিডেন নুন অর্থাৎ দন্তন্য নিতে হবে আমাদেরকে, প্লাস দন্তন্য অর্থাৎ দান। দাল দুই জবর দান, দ একার দা, দন্তন্য দান। আমরা যদি ঠিক সেমভাবে আমরা যদি জেদ দিয়ে দেখতে যাই তাহলে দাল দুই জেদ দিন এবং বাংলায় দয়স্কার দি, দন্তন্য দিন। আমরা যদি পেশ দিয়ে দেখতে যাই তাহলে আমাদেরকে দাল দুই পেশ দুন এবং দরস্কার দু, দন্তন্য দুন। আমরা হরকত এবং তানবিন দেখলাম। এরপর আমরা শিখবো যজম। যজম আমরা দেখতে পাচ্ছি যে আমি বলেছিলাম যে যজম আমাদেরকে কোনো হরফ দ্বারা শিখতে গেলে প্রথমে একটি হরফ নিতে হবে তার আগে, সেটা আমরা আলিফ নিলাম এবং আলিফের মূল বর্ণ সরিয়ে লিখলাম। এবং দালের মূল বর্ণ যেটা সেটা হলো দ, সেটা লিখলাম অর্থাৎ আদ। হামজা দাল জবর আদ, কলকলা হরফ প্রতিধ্বনি করে পড়তে হয়, এটা আমরা পর্যায়ক্রমে ক্লাসে শিখাবো। তারপর আমরা যদি ঠিক সেমভাবে যদি আমরা জেদ দিয়ে পড়তে যাই তাহলে রশি দ ইদ এবং রসৌ দ উদ।
আমরা যদি এখন তাসদীদ দিয়ে শিখতে যাই তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে আলিফ নিতে হবে। আমরা আলিফের মূল বর্ণ সরিয়ে নিলাম, এবং নিলাম দালের মূল বর্ণ। যেহেতু তাসদীদের উপর আমাদেরকে জবর দিলাম, তাই আমাদেরকে তাসদীদ বলেছিলাম দুইবার উচ্চারণ করতে হবে। হরকতের উচ্চারণ যেহেতু একবার আছে, সেই জন্য আমাদেরকে এখানে আরেকটা এবং আকার আদ্দা, আরবিতে পড়তে গেলে হামজা দাল জবর দাল জবর আদ্দা। ঠিক সেম ভাবে আমরা যদি জেড দিয়ে পড়তে যাই তাহলে রশি ঈদ এবং দরিশিকার ঈদ এবং যদি পেশ দিয়ে পড়তে চাই তাহলে রসু উদ দরিশিকার উদ্দু। আমরা দাল জবর জের পেশ অর্থাৎ হরকত তানবিন জজম এবং তাসদীদ শিখলাম এবং উচ্চারণের স্থান শিখলাম। এ পর্যায়ে আমরা শিখব জাল। আমরা দেখতে পাচ্ছি জালের সম্পূর্ণ আকৃতি। আমরা বলেছিলাম জালের সাথে জাল অর্থাৎ দালের সাথে জাল দুটি কাছাকাছি। আমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছি জাল এবং দাল দুটোই কাছাকাছি এবং দুটোরই সংক্ষিপ্ত আকৃতি নেই। আমরা যদি এই সম্পূর্ণ আকৃতি শিখতে পারি তাহলে আমাদের জন্য পুরা কোরআন মাজিদের যে কোনো জায়গায় আমরা দাল এবং জাল দুটি চিনতে পারবো। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি দালের উচ্চারণের স্থান জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে জাল। আমরা যদি এটাকে বাংলায় লিখতে যাই তাহলে প্রথমে যে মূল বর্ণটার প্রয়োজন সেটা হলো জ। আমরা তাহলে দালের মূল বর্ণ জ। আমরা এখানে যদি হরকত দিয়ে পড়তে যাই তাহলে আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে মূল বর্ণ জ নিলাম আমরা, এবং তারপরে জবরের জন্য আমাদেরকে একটি আকার নিতে হবে অর্থাৎ জয়কার যা, এবং কিছুটা ভিন্ন দাল জবর যা। আমরা যদি উচ্চারণের স্থান দেখি বাংলায় জয়কার যা কাছাকাছি। ঠিক সেম ভাবে আমরা যদি জেড দিয়ে দেখতে যাই তাহলে রশ্মি নিতে হবে এবং নিতে হবে একটি তাই জয়ের শিকার জি এবং দাল জের জি। পেশ দিয়ে যদি দেখতে যাই তাহলে দাল পেশ জু এবং জয়ের শিকার জু কাছাকাছি। যদি আমরা তানবিন দিয়ে দেখতে যাই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে জালের মূল বর্ণ আমরা জ নিলাম এবং জবর একটা জবরের উচ্চারণ আমরা আকারের মতন নিলাম, এবং আরেকটা জবরের জন্য যেহেতু আমাদেরকে হিডেন দন্ত ন নিতে হবে অর্থাৎ আরবিতে নুন এবং বাংলায় দন্ত ন নিলাম, তো জয়কার যা দন্ত ন জান। একটু ভিন্ন জাল দুই যাব জান উচ্চারণের স্থান যদি খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো, এবং জয়কার যা দন্ত ন জান। জাল দুই যে জিন জয়স্কার জি দন্ত ন জিন। জাল দুই পেশ জুন জয়স্কার জু দন্ত ন জুন। আমরা যদি জজম দিয়ে দেখি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে হামজা জবর প্রথমত আমাদেরকে আলিফ নিতে হবে। আলিফের মূল বর্ণ সরিয়ে নিলাম। তারপর যদি আমরা দেখি জালের মূল বর্ণ আমরা জ নিয়েছি, যদি একটা তাসদীদ দিই তাহলে এই পর্যন্তই হামজা জাল জবর কিছুটা ভিন্ন আমরা উচ্চারণের স্থান খেয়াল করব। আমরা যদি জেড দিয়ে দেখি তাহলে রশ্মি নিব এবং জ নিব হামজা জাল জের যদি পেশ দিয়ে দেখি তাহলে রস্যও নিব এবং নিব একটি তাহলে হামজা জাল পেশ আমরা হরকত দেখলাম। এরপর যে আমরা দেখব তাসদীদ যদি আমরা দেখি তাহলে আমাদেরকে প্রথমে খেয়াল করতে হবে হামজা জাল জবর তাসদীদ নিলে জবর যদি নিই তাহলে প্রথমত আলিফের উচ্চারণ আমাদেরকে সরিয়া নিতে হবে বাংলায় সরিয়া, এবং তারপর আমরা নিলাম জালের মূল বর্ণ এবং আরেকবার যাতে হরকতের সাথে উচ্চারণ হবে সেখানে আমাদের এখানে আবার একটি নিতে হবে এবং দিতে হবে আকার অর্থাৎ আজ্জা। হামজা দাল জবর দাল জবর দা। আমরা উচ্চারণের স্থান খেয়াল করব। আমরা যদি পেশ জেড দিয়ে দেখি তাহলে আমরা এখানে দেখতে হবে যে রস্যই তারপর জয়স্কার জি জি হামজা দাল জেড দাল জের দি পেশ দিয়ে দেখলে হামজা দাল পেশ দাল পেশ জু, এবং বাংলায় যদি দেখি তাহলে রস্যু তারপর তারপর জয়স্কার জু উজ্জু। আমরা এটারও সবগুলোই নিয়ম দেখলাম। তারপরে আমরা যেটা দেখব সেটা হলো র। আমরা এখানে দেখতে পাচ্ছি রর সম্পূর্ণ আকৃতি। দাল এবং দালের মতন ররও কোনো সংক্ষিপ্ত আকৃতি নেই। ররও যদি আমরা এই সম্পূর্ণ আকৃতিটা শিখতে পারি তাহলে আমরা কোরআন মাজিদে যে কোনো জায়গায় রকে চিনতে পারবো।
তো আমরা এই সম্পূর্ণ আকৃতিটা চিনে রাখবো। এবং র কে যদি আমরা বাংলায় বানান করে লিখতে যাই তাহলে যেটা মূল বর্ণ পড়ে সেটা হলো এই র, বয়শূন্য র। তো আমরা বয়শূন্য রটা চিনে রাখলাম। আমরা যদি বানান করে লিখতে যাই এখানেও আমাদেরকে আকার দিলে রা হয়ে যাচ্ছে। তো আমরা যেহেতু র, তাহলে আমরা শুধুমাত্র বয়শূন্য র। তো আমাদের বয়শূন্য র অর্থাৎ রর উচ্চারণ হয়ে যাচ্ছে জবর দিয়ে, র জবর র এবং বয়শূন্য র। আমরা যদি জেদ দিয়ে দেখি তাহলে র জের রি এবং র রসিকার রি, দুটোই রি। যদি পেশ দিয়ে দেখি তাহলে র পেশ রু, র রস্যুকার রু, দুটোই রু। আমরা যদি তানবিন দিয়ে দেখি তাহলে র দুই জবর রন। আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা যেহেতু রর উচ্চারণ আকারের মতন আকার নিব না, তা আমরা র একটা জবরের জন্য নিলাম র, আরেকটা জবরের জন্য হিরেন নুন অর্থাৎ দন্তন্য অর্থাৎ রন। র দুই জবর রন, র এবং দন্তন্য রন। আমরা যদি জে দিয়ে লিখি তাহলে র দুই জের ঋণ এবং র রস্যিকার রি এবং দন্তন্য ঋণ। পেশ দিয়ে যদি লিখি তাহলে র দুই পেশ রুন এবং র রস্যুকার রু, দন্তন্য রুন। আমরা তানবিন দেখলাম, এরপর যে আমরা দেখব জজম। জজমের জন্য আমরা যেটা করব, প্রথমে একটি আলিফ, কারণ আমাদের একটি হরফ নিতে হবে, আমরা আলিফের সরিয়ে নিলাম এবং তারপরে যে মূল বর্ণ র আমরা নিলাম এবং তারপরে একটি সাকিন দিলে আর, হামজা র জবর আর এবং সরে র আর। আমরা যদি ঠিক জেদ দিয়ে দেখি তাহলে র রস্যি এবং র ইর এবং হামজা র জের ইর। আমরা যদি পেশ দিয়ে দেখি তাহলে হামজা র পেশ উর এবং রস্যৌ র উর। তারপরে আমরা যদি তাসদিদ দিয়ে শিখি তাহলে তাসদিদের জন্য আমাদেরকে প্রথমে আলিফের জন্য একটি সরিয়া নিতে হবে, তারপরে আমরা নিব যদি জবর নিই তাহলে আর আরেকবার হরকতের উচ্চারণ যেতে হবে, তো সেই ক্ষেত্রে আমাদেরকে আরেকবার র নিতে হবে এবং আকার নিতে হবে আর রা। যখন আমরা বলেছিলাম যে র আমরা আকার নিতে পারবো না, সেখানে আমি যেহেতু আপনাদেরকে দেখানোর জন্য আকার নিলাম, সেটা আমার উচ্চারণটা আর রা হয়ে যাচ্ছে, কিন্তু উচ্চারণ আর র, সে কারণে আমাদেরকে এখানে দুইবার র নিতে হবে আর র। তাহলে হামজা র জবর আর র জবর র আর র। হামজা র জের ইর, র জের রি, ইর রি, রস্যি নিব রসিকার রি। আমরা যদি জের দিয়ে দেখি তাহলে হামজা র জের ইর, র জের রি, ইর রি। বাংলায় দেখতে গেলে রস্যি নিব, তারপর নিব র, তারপর আবার র রসিকার রি, ইর রি। যদি পেশ দিয়ে দেখি তাহলে হামজা র পেশ উর, র পেশ রু, উর রু। যদি আমরা বাংলায় দেখি তাহলে প্রথমে নিব রস্যৌ এবং তারপরে নিব র উর, র পেশ রু, উর রু। তো আমরা এটারও হরকত, তানবিন, সম্পূর্ণ আকৃতি, উচ্চারণের স্থান, জজম এবং তাসদিদ শিখলাম। এলো রমজান, বছর ঘুরে এলো রমজান, রহমের মাস এলো রমজান, রহমের মাস। তো আমাদের আজকের ক্লাস ছিল এ পর্যন্তই। তবে এই ক্লাসের উপর ভিত্তি করে আপনাদের জন্য আছে সহজ একটি কুইজ। কুইজের সঠিক উত্তর দিয়ে পেয়ে যাবেন তাকওয়া অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে কালার কোডেড কোরআনের একটি কপি। কুইজে আপনাদের জন্য যে প্রশ্নটি থাকবে সেই প্রশ্নটি হলো, আমরা এখানে দেখতে পাচ্ছি হামজা র জবর আর, র জবর র, এই তাসদীদের উচ্চারণটা কি হবে? স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সঠিক উত্তর পাঠিয়ে পেয়ে যাবেন তাকওয়া অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে একটি কালার কোডেড কোরআনের কপি। এ বলে আমাদের ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেহেরি খাবো রাখবো রোজা, ডাক দিও মায়া আমারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে। একটি বছর পরে এলো পবিত্র রমজান, আকাশ বাতাসে চাঁদ সিতারা। বিসমিল্লাহির রহমানির রহিম। সত্যের আহ্বানে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। রমজানের এই পবিত্র ক্ষণে আমরা নিয়ে এসেছি একটি বিশেষ আয়োজন ও হৃদয় ছোঁয়া ইসলামী সঙ্গীত। আমি মোহাম্মদ সোয়াইব হুসাইন থাকছি আপনাদের সঙ্গে প্রতিদিন এই মহান মাসের মুহূর্তগুলোতে।
সেহেরি খাবো রাখবো রোজা, ডাক দিও মায়া আমারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে। নেই কোনো পথ, নেই কোনো দিক, আমি হতে চাই রাসূল প্রেমিক। নেই কোনো পথ, নেই কোনো দিক, আমি হতে চাই রাসূল প্রেমিক। রাসূল প্রেমিক। আহমদ ছাড়া আর নেই কোনো নাম, যার নামে ঠোঁটে ঝরে দুরুদ সালাম। আহমদ ছাড়া আর নেই কোনো নাম, যার নামে ঠোঁটে ঝরে দুরুদ সালাম। যার নামে সুর ধরে মন পাখি রোজ, গেয়ে ওঠে পাপিয়ার চেয়ে অধিক। নেই কোনো পথ, নেই কোনো দিক, আমি হতে চাই রাসূল প্রেমিক। নেই কোনো পথ, নেই কোনো দিক, আমি হতে চাই রাসূল প্রেমিক। রাসূল প্রেমিক। আলামিন ছাড়া আর নেই কোনো ফুল, যার ঘ্রাণে হতে পারে জীবন অতুল। আলামিন ছাড়া আর নেই কোনো ফুল, যার ঘ্রাণে হতে পারে জীবন অতুল। যার নামে মাতোয়ারা আকাশের চাঁদ, তারি পথে হতে চাই আমিও পথিক। নেই কোনো পথ, নেই কোনো দিক, আমি হতে চাই রাসূল প্রেমিক। নেই কোনো পথ, নেই কোনো দিক, আমি হতে চাই রাসূল প্রেমিক। নেই কোনো পথ, নেই কোনো দিক, আমি হতে চাই রাসূল প্রেমিক। সেহেরি খাবো রাখবো রোজা, ডাক দিও মায়া আমারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে। হাজারো ব্যথা তোমাকে ভুলি আমি কেমন করে, সেহেরি খাবো রাখবো রোজা, ডাক দিও মায়া আমারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের এই বরকতময় সময় কাজে লাগানোর তৌফিক দান করুন। সত্যের আহ্বানে আবার দেখা হবে আগামীকাল ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সেহেরি খাবো রাখবো রোজা, ডাক দিও মায়া আমারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে।